Hello viewers, we are going to start our 25th lecture. আমরা আমাদের 25তম লেকচারে চলে এসেছি এবং সেন্টেন্স যে পাঁচ প্রকার অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি, এই পাঁচ প্রকার সেন্টেন্সের এক্সক্লেমেটরি সেন্টেন্স নিয়ে আমরা এখন আলোচনা করব। এর গঠন প্রণালী এবং ব্যবহার ইত্যাদি নিয়ে আমরা আলোচনায় যাচ্ছি। ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক্সক্লেমেটরি সেন্টেন্স বা বিস্ময়সূচক বাক্য, যে বাক্যে আবেগ, দুঃখ, আনন্দ ও বিস্ময় প্রকাশ করে, আকস্মিক ভাব প্রকাশ করে, সেগুলোকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে থাকি। অর্থাৎ আনন্দ, হাই আমার ইয়েতে কি মজা, আমার কি হলো, কি মজা আমি পরীক্ষায় প্রথম হয়েছি, কি মজা রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে এবার অনেক ছাত্রছাত্রী ভর্তি হয়েছে। এই যে এটাকে আমরা আনন্দ বলি। আবার দুঃখ, হায়রে সে মারা গেল, হায়রে আমার দুঃখের দিন কবে শেষ হবে, এটা দুঃখ। বিস্ময়, আমরা বলতে পারি আহ কি মজা, কি সুন্দর দৃশ্য, এটাকে আমরা বিস্ময় বলি। এই যে আকস্মিক ভাব, আবেগ, দুঃখ, আনন্দ, বিস্ময়, এই সব যেগুলোতে প্রকাশ করে, যে বাক্যে প্রকাশ করে, তাকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বা বিস্ময়সূচক বাক্য বলে থাকি। আমরা এ প্রসঙ্গে কিছু শব্দ আলোচনা করছি। আপনারা দেখতে পাচ্ছেন আহ, উহ, এ, এলাস মানে হাই, ব্রাভো সাবাস, হুররে কি মজা, হোয়াট এ পিটি বা হোয়াট এ সারপ্রাইজ কি আশ্চর্য, হোয়াট এ জয় কি আনন্দ, হুশ চুপ, টাট টাট থাম থাম, হোয়াট এ সেম কি লজ্জা, হোয়াট অ্যান অ্যাবলাসফুল ম্যাটার কি লজ্জার বিষয়, ফাই ছি। এই শব্দগুলো সাধারণত বাক্যের প্রথমে আমরা বসিয়ে থাকি, এগুলোতে আমাদের বিস্ময় প্রকাশ করে থাকে। আমরা একটুখানি আলোচনায় যাচ্ছি যে আমরা যদি দেখা যায় যে আমাদের অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ শব্দ থাকে, যেমন বিউটিফুল, বিগ, এক কথায় অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, লোনলি, এরকম শব্দগুলো থাকলে তার সঙ্গে নাউন যদি জড়িত থাকে, তাহলে ট্রান্সলেশন গুলো আমরা হাউ এর পরে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বটা বসিয়ে নিই এবং তারপরে সাবজেক্ট বসিয়ে নিই এবং তারপরে সাহায্যকারী ভার্ব বসে টেন্স অনুসারে। দর্শক, আবারও বলছি, যদি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকে এবং তার সঙ্গে আমরা নাউনটা বসিয়ে নিয়ে তারপরে সাবজেক্ট বসাই এবং তারপরে আমরা নাম্বার, পারসন ও টেন্স অনুসারে সাহায্যকারী ভার্ব বসিয়ে থাকি। এবং এটা যদি নাউন বা প্রোনাউন হয়, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব না হয়, সেক্ষেত্রে আমরা হট বসিয়ে থাকি এবং হটের পরে তখন আমরা এ বা অ্যান বসিয়ে আমরা নাউন প্রোনাউন গুলো বসিয়ে থাকি। আমরা উদাহরণে গেলেই দর্শক ক্লিয়ার হতে পারবেন। নৌকাটি কত বড়, এখানে বড়টা অ্যাডজেক্টিভ, সেই জন্য হাউ বিগ এই শব্দটা বসে গেছে। তারপরে সাবজেক্ট নৌকাটি বসলো এবং এখানে হয় কথাটি উজ্জ্ব আছে বলে হাউ বিগ দ্য বোট ইজ। গোলাপ ফুলটি কত সুন্দর, একইভাবে হাউ বিউটিফুল দ্য রোজ ইজ। মাঠটি কত বড়, হাউ ভাস্ট দ্য ফিল্ড ইজ। রাস্তাটি কত লম্বা লম্বা ছিল, এটাও ইজটা ওয়াজ হবে, হাউ লং দ্য ওয়ে ওয়াজ। আমি কত হতভাগ্য, মানে হই কথাটা উজ্জ্ব আছে, হাউ আনফরচুনেট আই অ্যাম। এগুলো সবই অ্যাডজেক্টিভ। তুমি কত চালাক, এইখানে আমরা যদি নাউন বসাই, এই যে ক্লেভারটাকে নাউন করে নিয়েছি, হোয়াট এ ক্লেভার ইউ আর। এটি কত সুন্দর চাঁদ, হোয়াট এ বিউটিফুল মুন ইট ইজ। আমরা এটাকে বলতে পারি হাউ বিউটিফুল দ্য মুন ইজ। এরকমও করা যেতে পারে। কি আরামদায়ক বিছানা, হোয়াট এ কমফোর্টেবল বেড ইট ইজ, অথবা হাউ কমফোর্টেবল দ্য বেড ইজ। কি উজ্জ্বল সকাল, হোয়াট এ ব্রাইট মর্নিং ইট ইজ, অথবা হাউ ব্রাইট দ্য মর্নিং ইজ। এছাড়া আমরা এভাবেও একইভাবে যে সাবাস তুমি কি খেলাই না খেললে, ব্রাভো হোয়াট এ প্লে ইউ প্লেড, এইভাবে ডাবল ভার্বের ব্যবহারও করে থাকি। আপনারা ভালোভাবে লক্ষ্য করুন, সাবাস তুমি কি খেলাই না খেললে, ব্রাভো হোয়াট এ প্লে ইউ প্লেড। সাবাস তুমি কি দড়ি না দৌড়ালে, ব্রাভো হোয়াট এ রেস ইউ র্যান। পাস্ট ইনডিফিনিট টেন্স, হাই রে আমি কত অকর্মা, এলাস হোয়াট অ্যান আনডান আই অ্যাম।
হাই দাদা আর নাই, alas grandfather is no more. কি মজা, আমরা খেলায় জিতেছি, হুররে, we have won the game, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। চুপ চুপ, কেয়া আসছে, হুস, কেয়া কামস। কি লজ্জা, সেলিনা ফেল করেছে, হোয়াট এ স্যাম, সেলিনা হ্যাজ ফেল্ড। দর্শক লক্ষ্য করেছেন যে ব্র্যাভো, অ্যালাস, হুররে, হুশ এই সমস্ত শব্দগুলো বসালে পরের বাক্য সাধারণ টেন্স অনুসারে হয়েছে। তবে যে ক্ষেত্রে বিস্ময়সূচক বাক্য রয়েছে, আমি কত অকর্মা, তুমি তারপরে কি উজ্জ্বল সকাল, এগুলোর ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট নিয়ম, হট এর পরে নাউন বসিয়ে নিয়েছি এবং হাউ এর পরে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসিয়ে নিয়েছি। তা দর্শক, আমাদের এটাই ছিল আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সের মূল গঠন বিস্ময়সূচক বাক্যের। আমি এখানে বেশ কিছু বাক্য দিয়েছি শুধুমাত্র চেনার জন্য যে কোনটা কোন ধরনের বাক্য। আপনারা যদি স্ক্রিন থেকে নিয়ে, এই যে স্ক্রিন দেখা যাচ্ছে, এই স্ক্রিন থেকে নিয়ে আপনারা কোনটা কোন ধরনের বাক্য আইডেন্টিফাই করেন তাহলে আপনাদের জন্য এগুলো অনেক সোজা হয়ে যাবে। যেমন she was writing a letter, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আবার whom do you want, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপরে মার্চ 1, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তারপরে মে আল্লাহ হেল্প ইউ, অপটেটিভ সেন্টেন্স। ইফ ইউ আর এ প্রিন্স হি উড হেল্প দ্য পোর, অপটেটিভ সেন্টেন্স। তারপরে আলাস আই অ্যাম আনডান, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এইভাবে আপনারা যদি বাক্যগুলো বাছাই করেন সেক্ষেত্রে আপনাদের জন্য এটা সহজ হয়ে যাবে। ৫টা বাক্য, ৫ প্রকারের বাক্য। আমরা দর্শক ৫টা বাক্য শিখলাম আমার ভিডিওগুলোতে। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, আ আ ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আপনারা আমার ভিডিওগুলো দেখতে থাকুন। এর পরবর্তী আলোচনা আমরা ভার্ব নিয়ে করব, ভার্ব ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ নিয়ে, এবং তারপরে ভয়েসের আলোচনায় পরবর্তীতে চলে যাব। যারা ভয়েস সম্পর্কিত ভীত রয়েছেন তারা আমার ভিডিওগুলো দেখলে ভয়েস সম্পর্কিত আপনাদের যে ভীতি রয়েছে সেই ভীতি কেটে যাবে। সো গুড বাই ওয়াল।